रोज़ा दिखा दीजिए। जोरे होबे ना सुभान अल्लाह, तो मोहब्बत होबे ना सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलो ना अल्लाहुम्मा आमीन। महकती गए और आगे जिनसे आका आप है गुजरे। महकती गए और आगे जिनसे आका आप है गुजरे। मुझे भी उन गली की मुझे भी उन गली की चौक में रहने की जगह दीजिए। बोलून अल्लाहुम्मा आमीन, जोरे बोलून अल्लाहुम्मा आमीन। सदकाए नबवी दोनों जहाने सुल्तानेर ओली गलिते घुरे घुरे यदि मौत হয়ে যায় তো নবীর ওসিলা আল্লাহ না জানি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারে। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। अल्लाह के কে দেখেছে? নবী ছাড়া কেউ দেখেছে? কেউ দেখেছে? কোন নবী দেখেছে? रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने, रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। लाए ईमान उमर जब नबी पर, लाए ईमान उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला। अब ज़माने की परवाह नहीं है, मिल गया है
कमली वाला अब ज़माने की परवाह नहीं है। এত কষ্ট করছি যদি নবীর দিদার হয়ে যায়, জামানার দরকার আছে? জামানার দরকার আছে? কে ইজ্জত করবে না করবে, কে পয়সা দেবে না দেবে, কে উপকার করবে না করবে দেখার দরকার আছে? रसूल जिसके हो गए हैं अल्लाह उसके लिए जन्नत भी रख दिए हैं। যে রাসূলুল্লাহর হয়ে গেছে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মাকামও দান করে দিয়েছে। ওই ওমরে ফারুক কত সুন্দর কথা বলছে না, লায়ে ইমা উমর জব নবী पर लाए इमा उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर अब ज़माना मिल गया है मुझे कमली वाला अब ज़माने की परवाह नहीं है। मिल गया है कमली वाला अब ज़माने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और कोई भी नहीं देखा है। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जुरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 बोलुन या रसूल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला বলুন না সকলে আলহামদুলিল্লাহ।
আমরা সকলে একত্রিত ভাবে বসেছি, আল্লাহ আমাদেরকে বসিয়েছে। এটা আমাদের জন্য অস্তিত্ব, এটা আমাদের জন্য প্রেম, এটা আমাদের জন্য ভালোবাসা। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জমিনে এমন একটা ইসলামের আলো জ্বালিয়ে দিয়ে গেছে যে আলোটা আজও পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, যারা এই দুনিয়ার জমিনে অহংকারী, অর্থ নিয়ে যারা পৃথিবীর জমিনে মনে মনে করবে এটাই আমার কাছে সব, তারা যেন মনে রাখে এটা তাদের জন্য কিছু দিনের, এটা তাদের জন্য কিছু দিনের, লং দিনের নয়, কিছু দিনের। আর যারা মনে করবে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে রোজা পেয়েছি, রোজা রাখবো, এটাও আল্লাহর জন্য, নামাজ পড়বো, এটাও আল্লাহর জন্য, যাকাত দেওয়ার ফরজ হুকুম আল্লাহ করেছেন, সাহেবে নিসাব বানিয়েছেন, যাকাত দেবো, এটাও আল্লাহর জন্য, সাহেবে নিসাব আল্লাহ বানিয়েছেন, হজ করব, এটাও আল্লাহর জন্য। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যখন প্রত্যেকটা আমল আপনি নিষ্ঠার সঙ্গে করবেন, তখন আমার আল্লাহ আপনাকে দুনিয়া এবং ইয়াউমুল কবর এবং কিয়ামতের কঠিন দিন আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দেবেন। পুলসিরাতের রাস্তা পার হতে হবে না, হবে না? মিজানের দাড়ি পাল্লার সামনে দাঁড়াতে হবে না, হবে না? এটা বিশ্বাস হয় না, হয় না? অনেক মানুষ মনে করে হুজুরদের ঘরে দাওয়াত করে নিয়েছে, যে হুজুররা কি বলবে সব জানা কথা। ভাই, আপনি জানা কথার উপরে আমল করবেন, ওই আমল করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এটাই তো বিষয় হয়ে যাচ্ছে। বলে 5 ওয়াক্ত নামাজ মুফতি সাহেব বলেছেন ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন নামাজ ফরজ। নামাজ যদি ফরজ আপনি জানেন, তো নামাজটা পড়ছেন না কেন? ওয়াজের মাহফিলে হুজুরদের ঘরে দাওয়াত করা হয়, হুজুরদেরকে দাওয়াত করে তেনাদের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনা হয়, বলো সব আমাদের জানা কথা। আরে জানা কথা ঠিক আছে, কিন্তু মানার মতো মন মানসিকতা নেই কেন? এটা প্রশ্ন আমাদের। আল্লাহ নবী আজকে ১৫০০ বছর আগে বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহ নবী বলেছিলেন যে জানাত অবশ্যই প্রত্যেক মানুষের উপরে হক আছে, তারা জানবে, তারা বোঝার মতন ক্ষমতাও রাখবে, কিন্তু আমল যখন করতে যাবে তাদের মধ্যে মন মানসিকতাটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হবে? আল্লাহর নবী আসতে ১৫০০ বছর আগে বলেছিলেন পরিবর্তন এই জন্য হবে, আল্লাহ দুটোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এক হলো খালাকাল ইনসান, আল্লাহ একটা ইনসানকে বানিয়েছে, আর একটা হচ্ছে জিন। একটা মানুষ আর একটা জিন, দুজনকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তো আল্লাহ বলছে এই যারা ইনসান হবে এরা তাদের দাসত্ব করে ফেলবে। কাদের? শয়তান। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় আগে থেকেই বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, তোমরা মানার মতন মন মানসিকতা রাখতে যাবে, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে এক ধরনের ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে এই মসজিদ, মাদ্রাসা, খানকা, মুসলমানদের ভিতরে দল, মুসলমানদের ভিতরে মারামারি, মুসলমানদের ভিতরে ঝগড়া, ভাই ভাইয়ের ভিতরে ভালোবাসা, ভাই ভাইয়ের মধ্যে মোহাব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, এই সবগুলোকে দূরে সরিয়ে দেবে। কেন? তাদের কাজ ওইটা, আর আমার রাসূলের কাজ হলো উম্মতে মুহাম্মাদীকে জোড়া। রাসূলের রাস্তা, রাসূল দেখিয়েছেন জান্নাতের রাস্তা, আর ওরা দেখাবে জাহান্নামের রাস্তা। আল্লাহর নবী আসতে ১৫০০ বছর আগে বলেছিলেন, আবু হুরায়রা তুমি রাস্তার ধারে যে ছোট্ট মতন গাছ লাগাচ্ছ, আমার কথা সব শুনতে পাচ্ছেন তো নাকি? হযরত আবু হুরায়রা, সেই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে একটা গাছ লাগাচ্ছিলেন। গাছ আল্লাহর নবী দেখতে পেয়ে আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা তুমি যে এই রাস্তার ধারে গাছ লাগাচ্ছ, গাছ লাগানো ভালো কাজ, এই জমিনটা হলো আল্লাহর,
এই সমস্ত গাছগুলো হলো আল্লাহর, আসমানটা হলো আল্লাহর। এ আবু হুরায়রা, তুমি যে ছোট মতন গাছ লাগাচ্ছ, এই গাছটা লাগানো ভালো কাজ, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর জমিনে তুমি লাগাচ্ছ। এ আবু হুরায়রা, আমি এই গাছ লাগানোর থেকে একটা উত্তম জিনিস আপনাকে বলে দেবো, আপনি শুনবেন। হযরত আবু হুরায়রা বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার জীবনকে কুরবান করে দিয়েছি। আজ থেকে নয়, যবে আমি রাসূলুল্লাহর পাক হাতে হাত দিয়েছি সেই দিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছি, জান মাল পৃথিবীর জমিনে আমার ছেলে মেয়ে জায়গা জমি সব কিছু থেকে বেশি রাসূলুল্লাহকে আমি অন্তরে জায়গা দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলবেন আর আমি শুনবো না? অবশ্যই হুজুর, আপনার প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত লুকিয়ে রয়েছে। হুজুর আপনি বলুন, আপনার প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত লুকিয়ে রয়েছে। আমি আবু হুরায়রা আপনার কথা শুনবো না, এটা হতে পারে না। আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, আবু হুরায়রা, তুমি যে গাছ রোপণ করছো, তুমি এই গাছের থেকে বেশি যদি একটা কাজ করতে পারো, এই গাছের মতনই আল্লাহ তোমাকে এর থেকে বেশি ইজ্জতের মাকাম দান করবে। সেটা হলো কি আবু হুরায়রা, তুমি প্রত্যেকদিন নামাজ পড়ে এটা পড়তে থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত তুমি বলবে, জান্নাতে আল্লাহ তোমার নামে গাছ রোপণ করতে থাকবে। আমরা তো ঈমানদার, আবু হুরায়রা ঈমানদার ছিলেন। আবু হুরায়রা নবী পাকের কথার উপরে আমল করেছিলেন, কিন্তু হাদিসের মধ্যে আপনি কোন জায়গায় দেখাতে পারবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দুশমনী করেছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে রাসূলুল্লাহ মেসেজ দিয়েছেন ইসলামের দ্বীনের, সেইভাবেই তেনারা চলেছেন। না উপরের দিকে গেছেন, না নিচের দিকে গেছেন, না বেশি না কম, একদম নবী যেটা বলেছেন সেটা। আর আজকের দিনে আমরা রাসূলের উম্মত, জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানি রোজার মাসে রোজা ফরজ, জানি মাল বেশি হয়ে গেলে একটু যাকাত দিতে হবে, জানি আমরা সাহেবে নিসাব হয়ে গেলে হজ করতে হবে, জানি আমরা সাহেবে নিসাব হয়ে গেলে কুরবানি করা আমাদের জন্য ওয়াজিব, এটা করতে হবে। কিন্তু আপনি বলুন 100% এর মধ্যে 100% মধ্যে 100% কি ইসলামের ভুক্তভোগী আছে? আপনি বলে দেন তো দেখি। যদি 100% এর মধ্যে 100% ইসলামের ভুক্তভোগী থাকতো, ইসলামের অনুসরণ হতো, তাহলে এই যে বেঈমানরা আজকে বলছে মসজিদ মাদ্রাসা খানকা এগুলো সব বলছে, আমাদের বলার শক্তি পেত? একটা ইমানদার যদি দাঁড়িয়ে পড়ে, হাজার বেঈমান যদি দাঁড়িয়ে পড়ে, ইমানদারের কাছে অর্থ আগে নয়, ইমানদারের কাছে ইমানটা আগে। আর ইমানদার যারা হবে তাদের ভিতরে আল্লাহর রহমত, তাদের মধ্যে আল্লাহর রহমত থাকবে, তাদের সাথে আল্লাহর নিরাপত্তা থাকবে। একটা ইমানদার যদি বেরিয়ে পড়ে, 1000 বেঈমান যদি বলে যে আমি ইসলামকে মিটাতে বেরিয়েছি, কোন বাপের তাকত নেই যে ইসলামকে মিটাতে পারবে। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। करबला কাকে বলে? হযরত ইমাম হাসান আর হুসাইন যে শহীদ হয়ে গিয়েছিলেন ওকে কারবালা বলে, ঠিক কথা। কিন্তু কারবালার শব্দ উত্তর আরেকটা আছে, শব্দের ব্যাখ্যা আরেকটা আছে। কি? যত বান্দা আল্লাহ তার রাসূলের দিকে ধাবিত হবে, যত বান্দা শরীয়তকে মোহাব্বত করবে, শরীয়তের পথকে আঁকড়ে ধরে রাখবে, ওটাকেও বলে কারবালা, ওটাকেও বলে যুদ্ধ, ওটাকেও বলে মেহনত, ওটাকেও বলে মুশাক্কাত। এই মেহনত মুশাক্কাত কারবালা যার মধ্যে থাকবে, ইনশাআল্লাহ একদিকে ঈমানদার থাকবে, হাজার বেঈমানও কিচ্ছু করার ক্ষমতা রাখবে না। কেন? আল্লাহ নবী, দয়ার নবীকে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, আল ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব, ইসলামটাকে আজকে আমি কমপ্লিট করে দিলাম, আনকমপ্লিট নয়। ওহী আসা বন্ধ করে দিলাম, নবীদের দরওয়াজা বন্ধ করে দিলাম। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইসলামটাকে আমি আল্লাহ আমার মনোনীত বানিয়ে নিলাম। এবার আল্লাহর মনোনীত যদি ইসলাম হয়, আর ইসলামের প্রত্যেক কৃষ্টি কালচারের উপরে যদি আপনি থাকেন, বলুন আল্লাহর সাহায্য আসবে না আসবে না? কি গো বলুন না বাপ, কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর সাহায্য আসবে না আসবে না? আমার পশ্চিম বাংলার মানুষ শান্তিতে আছে না নাই? এত লক্ষ মানুষ এই পশ্চিম বাংলায়, 13 কোটি মানুষ বাস করে, তার ভিতরে 3.5 কোটি মানুষ শুধু মুসলমান আছে। রোজা রাখছে না রাখছে? আর আল্লাহর রহমত থাকবে না মানে? অত সহজ? অবশ্যই থাকবে। কেন না আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়েছে, আয় আমার সাহাবারা শুনে রেখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের অনুসারী যারা হয়ে থাকবে, ইসলামকে যারা মহব্বত করবে, অবশ্যই আমার আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে, নিরাপত্তা পাবে, রহমত পাবে। আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে, তাদের জন্য কোনো ভয় করার চিন্তা করার দরকার নেই। দুনিয়ার মানুষরা তাদেরকে গরিব 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 বলে বলে ডাকতে পারে, দুনিয়ার মানুষরা তাদেরকে এমন করে ভিখারি বলতে পারে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ তো গরিব ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ হাকিকাতের গরিব ছিলেন না গো। আমার রাসূলকে আল্লাহ আমির বানিয়েছিলেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ অনেক দৌলতের মালিক বানিয়েছিলেন, আমার হাবিবুল্লাহকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ যদি ইশারা করে উহুদ পাহাড়ের দিকে, আমার আল্লাহ উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেবে। কিন্তু আমার নবী পাক গরিব ছিলেন না গো। আমার রাসূলুল্লাহ কিন্তু গরিবীটাকে পছন্দ করে ফেলেছিলেন। কেন? আমার নবী পাক জানতেন আমার উম্মতিরা অনেকে গরিব হবে, আমার উম্মতিরা অনেকে ভ্যান চালিয়ে খাবে, আমার উম্মতিরা অনেকে রাজমিস্ত্রি করে খাবে, তবু আমার উম্মতিরা ইবাদত করবে, সিজদা করবে, কারোর কাছে মাথা নত করবে না, কারোর কাছে ভিক্ষা চাইবে না, তবুও জালেমদের পাল্লায় পড়ে গিয়ে সুদ নেবে না, তবুও জালেমদের পাল্লায় পড়ে গিয়ে হারামটাকে তারা বেছে নেবে না। আমার রাসূলুল্লাহ এটা আগে থেকেই জানতেন। কেন? আমার রাসূলুল্লাহ জানতেন। এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, আমার আল্লাহ আমার হাবিবকে সব কিছু জানার ক্ষমতা দিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ আমার হাবিবকে জানিয়েছিলেন, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তামাম পৃথিবীর মানুষের জন্য আমার হাবিবকে আমি আল্লাহ শিক্ষা গুরু হিসেবে বানালাম। আমার হাবিবুল্লাহ হলো সমস্ত শিক্ষা গুরু। আমার রাসূলুল্লাহ তাকে যাও, আমার রাসূলুল্লাহ দিকে থাকো, তুমি সর্বশিক্ষা পেয়ে যাবে। এই জালেমদের কাছে গেলে এই জালেমরা আপনাকে সুদের কথা বলবে, এই জালেমরা আপনাকে হারামের কথা বলবে। এই অন্যায়কারীদের কাছে চাইলে তারা গল্প করতে করতে নামাজকে ছাড়িয়ে দেবে। একজন ভালো নামাজি ব্যক্তি যখন কোন জালেমদের সাথে বন্ধুত্ব করে ফেলবে, তারা হোটেলে বসে খাবে, রোজার মাসে রোজাটাকে ছেড়িয়ে দেবে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী আসতে 1000 বছর আগে জানিয়েছিলেন, হে বাবা সাহাবারা, শরীয়তের খুঁটি হিসেবে রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছে। তোমরা রাসূলুল্লাহকে যদি অনুসরণ করো, সব কিছু তোমরা পেয়ে যাবে, কোনো দিক তোমাদের অসুবিধা হবে না। তাই আপনার নবীর উম্মত আমি আপনি, আজ আমরা আমার
রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে মজবুত করে ধরে রেখেছে। এ যুবকেরা, তরুণীরা, তাই আল্লাহ কোরআনের মধ্যে জানাতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে, আয় আমার বিশ্বাসী বান্দারা, তাকওয়াওয়ালা ঈমান তোরা নিয়ে আয়। তাকওয়াওয়ালা ঈমান মানে হারাম থেকে বেঁচে থাকবি। তাকওয়াওয়ালা ঈমান মানে মানুষে অন্যায় থেকে বেঁচে থাকবি। তাকওয়াওয়ালা ঈমান মানে মা বাপের সাথে সৎ ব্যবহার করবি। তাকওয়াওয়ালা ঈমান মানে সবার সাথে হুসনে সুলুক ব্যবহার করবি। তাকওয়াওয়ালা ঈমান মানে আমার আল্লাহ জানাতে লাগলেন, ওরে আমার বান্দারে, আমার রাসূলুল্লাহ কেমন তাকওয়া দেখিয়ে দিয়ে গেছে। আমার হাবিবুল্লাহ জানকে বাজি রেখে হাজার হাজার বেঈমানদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছে, সাহস পেয়েছে। আমার রাসূলুল্লাহকে মারাও হয়েছে, আমার নবী পাকের রক্ত ঝরে গেছে, আমার নবী পাকের দাঁত মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। এটাকেই বলে তাকওয়াওয়ালা ঈমান। আমার নবী যখন শহীদ হতে পারে, আমার নবী যখন দাঁতকে শহীদ করে দিতে পারে, আমার নবী যখন রক্ত ঝরাতে পারে, আয় আমার উম্মতিরা, আমি যদি এত কষ্ট করতে পারি, আমি যদি এত মেহনত করতে পারি, তাকওয়া মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি, আয় আমার উম্মতিরা, তাই আমি রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে গেলাম, রোজার মাসে তোরা রোজাও রাখবি, হজ করবি, যাকাত দিবি, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়বি, অন্যায়ের বিরুদ্ধে ছিলি আছিস থাকবি। এটা যদি তোদের মধ্যে থাকে, তাহলে তাকওয়া মানে আল্লাহর ভয় তোদের মধ্যে আছে। আর তাকওয়াওয়ালা ঈমান যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ তাদের কাফনটাকে কবরের মধ্যে বরবাদ করবে না। 52 বছরের লাশ পাওয়া গেছে। আমার কথা অসুবিধা হচ্ছে না? 52 বছরের লাশ পাওয়া গেছে। যেমন দাফন করা হয়েছিল আল্লাহ তার শরীরকে তেমনই রেখে দিয়েছে। ইনি তাকওয়াওয়ালা ছিলেন। দাদা হুজুর পীর কেবলার মেজো সাহেব দাদা, মেজো হুজুর পীর কেবলা, মানে মুরব্বী মানুষ সব দেখেছে। মেজো হুজুর পীর কেবলা আল্লামা হুজুর বসিরহাটের দরবারে গিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছিলেন, এই বসিরহাটের মানুষেরা, আমি মেজলা হুজুর দেখতে পাচ্ছি কলবের চোখ দিয়ে রুহুল আমিন যেমন কবরে দাফন করা হয়েছিল আল্লাহ তেনাকে তেমনি রেখে দিয়েছে। উনি ছিলেন তাকওয়াওয়ালা। সাইফুদ্দিন হুজুর কেবলা, আমরা এটা সবাই জানি। হুজুর কেবলাকে দাফন করে দেওয়ার কিছুদিন পরে হুজুর কেবলার কবরটা ধসে গিয়েছিল। হুজুর কেবলার কবর থেকে এমন খুশবু বেরোচ্ছিল, ইমানদারদের বোঝাই যাচ্ছিল সাইফুদ্দিন হুজুর, দাদা হুজুরের রক্ত তো একদিকে, কিন্তু ওনার ভিতরে তাকওয়া মানে আল্লাহর ভয় ছিল। ইরানের মধ্যে একজন মুহাজ্জির সাহেব, আমার শুনছেন তো কথা নাকি? ইরানের মধ্যে একজন মুহাজ্জির সাহেব আজান দিতেন। একদিন ফজরের আজান দিতে গিয়ে তেনার ইন্তেকাল হয়ে গেছিল। ওই মুহাজ্জির সাহেবকে দাফন করে দেওয়া হয়েছিল। ওই মুহাজ্জির সাহেবকে দাফন করে দেওয়ার পরে ওই মুহাজ্জির সাহেবের কবর থেকে এক ধরনের খুশবু বেরোচ্ছিল। যখন কবর জিয়ারত করতে যায়, সবাই দেখে খবর পেয়ে ওই জায়গায় গিয়ে কবরের মাটিগুলো তুলে নিয়ে শুনছে, সব মাটিতে শুনছে, খুশবু নেই। যে মুহাজ্জির সাহেব ইরানের, ওনার মাটিটা তুলে নিয়ে একটু নাকে দিয়েছে, খুশবু খুশবু। মানুষজন আস্তে আস্তে করে ওই কবরের মাটিগুলো সব নিয়ে বাড়ির দিকে যেতে লেগেছে। বড় আফসোস, ওই মানুষগুলো কবরের মাটিগুলো বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে, যে এক ফোঁটা মাটি হলো আমি বাড়িতে রাখবো কেন, আমার ঘরটা খুশবু হয়ে যাবে। নবীর কথা তো সত্য। আল্লাহ নবী আসতে 1500 বছর আগে যে কথা বলেছিলেন সেটা সত্য হয়েছে। আল্লাহর ঘরের মেহমান একজন মুহাজ্জির
তার ভিতরে তাকওয়া ছিল। আজান দিতে দিতে ইন্তেকাল করাতে আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমার রাসূলের হয়ে যাবে, আমি আল্লাহ অবশ্যই তার মৃত্যুর পরেও দেখিয়ে দেব তাদের ভিতরে তাকওয়াওয়ালা ঈমান ছিল, তাদের ভিতরে তাকওয়া ছিল। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ভয় ছিল। আজকে রোজার মাসে আমরা রোজা পেয়েছি, আমাদের ভিতরে যদি তাকওয়াওয়ালা ঈমান থাকতো, আলহামদুলিল্লাহ। এই রাধানগর এত বড় গ্রাম, তো হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়ে যেত। তাকওয়াওয়ালা ঈমান বলতে আমাদের যে একটা মন মানসিকতা, যে প্রেম ভালোবাসা, এটা কিন্তু আমাদের কিছু মানুষের আছে। 100% মানুষ থাকলে 65% আছে, আর বাকি তাকওয়াওয়ালা ঈমান নেই। করতে হয় করে। এক শিয়াল দাঁড়িয়ে সব শিয়াল ঠান্ডার সময় হু করে ডাকে। একজন নামাজ পড়তে আসলে, দুজন নামাজ পড়তে আসলে খবর যাবে যে নামাজের পরে এক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে মসজিদে। তখন আস্তে আস্তে করে যখন 10 জন 20 জন আসছে, তখন আমিও যাই, সেও চলে আসে। এরকম ঈমান তো আল্লাহর দরবারে কবুল হবে না। এই রকম ঈমান তৈরি করুন যে নবী আমার তাকওয়াওয়ালা ঈমান দেখিয়ে দিয়ে গেছেন। রোজার মাসেও রোজা রেখেও যে জাতি এক মাস কাটাতে পারে, ওই জাতিকে কোনোদিন তাকওয়া থেকে কোনো বেঈমান সরাতে পারে না। কেন? আবু বকর সিদ্দিক এমন একটা রাসূলকে মহব্বত করেছিলেন যে আবু বকর বলেছিলেন, জীবন যদি তোরা আমার নিয়ে নি, জান যদি দিতে হয় আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার ভিতরে যে তাকওয়া এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে, প্রত্যেকটা কাজে আমি আবু বকর না কারোর গীবত করতে পারবো, আমি আবু বকর না কারোর বিরুদ্ধে কথা বলতে পারবো, আমি আবু বকর সিদ্দিক না কোনো মানুষের মধ্যে বিভেদ লাগাতে পারবো। কেন? আমার মধ্যে রাসূলের আদর্শ লুকিয়ে রয়েছে। আমি আবু বকর তাকওয়াওয়ালা ঈমান অবলম্বন করেছি। আমি আবু বকর আল্লাহকে ভয় করি। প্রত্যেকটা কাজ যখন করি আল্লাহকে ভয় করি। এক কথায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ভয় আমার অন্তরে আছে। আমি আবু বকর কোনদিন এটাকে মিটাতে পারবো না। কোন একটা ছোট্ট কাজ করে হলেও আমি আবু বকর এটাকে মিটাতে পারবো না। কেন? আমি আবু বকর আমার জান আর মালকে আল্লাহর দিকে সঁপে দিয়েছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তোদের ভিতরে যদি তাকওয়াওয়ালা ঈমান থাকে তো তোদের জান আর মালটা দিয়ে দে। গরিবী অবস্থায় তোরা আছিস, থাক। আমি আল্লাহ 500 বছর আগে বিনা হিসাবে আমি আল্লাহ তোদেরকে এই তাকওয়াওয়ালা ঈমান অবলম্বন করার জন্য জান্নাতটা তোদেরকে তওফা হিসেবে দান করে দেব। এটা তো আমাদের নৈতিক, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতে হবে। হাজার আমরা শিক্ষিত থাকলেও, হাজার এই দুনিয়াবী শিক্ষা আমাদের কাছে থাকলেও, কিন্তু সবকিছুর থেকে বেশি প্রাধান্য আমাদেরকে দিতে হবে আল্লাহ তার রাসূলকে। আজকের আমরা তো ঘেবড়ে যাচ্ছি, আজ আমরা আস্তে আস্তে করে ভয়ে কম্পনিত হয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আমাদের মুডটাকে, দিমাগটাকে আমরা চেঞ্জ করে ফেলছি। আরে ভাই, কেন চেঞ্জ করছেন আপনি? একটা কথা বলে দিই, শুনে রাখুন। অন্যদের কাছে টাকা আছে, পয়সা আছে, মুসলমানদের কাছে টাকা নেই, মুসলমানদের কাছে পয়সা নেই। তারা সব সময় টাকার বাহাদুরিটাই দেখায়। কারণ আমার পরে আরেকটা জাতি আছে, যে জাতিগুলোর কাছে কোটি 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 টাকা আছে। আমাদের কাছে অত টাকা নেই। আমরা একটা দোকান কিনতে গেলে এর কাছে তার কাছে ধার ঋণ করে, আমরা একটা গাড়ি কিনতে গেলে এর কাছে তার কাছে ধার করে ঋণ করে, আমরা একটা ব্যবসার কিছু আসবাব কিনতে গেলে এর কাছে তার কাছে ধার করে। আরে আমাদেরকে সবাই গরিব বলতে পারে, হ্যাঁ আমরা গরিব। নবী তো গরিবী অবস্থায় কাটিয়েছেন, পছন্দ করেছেন। হ্যাঁ, আমরা গরিবী অবস্থাটাকেই পছন্দ করে চলবো, চলতে চাই। তোদের টাকার গরম থাকবে, তোরা পয়সার গরম দেখাবি, আর আমরা গরিবী অবস্থায় কাটিয়ে এই জীবন কাটিয়ে দেব। কোনো অসুবিধে নেই। কেন? রাসূলুল্লাহর হাতে জান্নাতের পানি আমরা পান করব।
তাই দেখছেন না একটা জাতি সবসময় টাকার গরম দেখাচ্ছে, তাদের কাছে টাকা আছে, আমাদের কাছে অস্ত্র, আমাদের কাছে পয়সা নেই, আমরা সবসময় চুপ থাকি। কিন্তু আমাদের পয়সা না থাকতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে। পয়সা আমাদের না থাকতে পারে, আমাদের কাছে ঈমান আছে। ঈমানটা যে আমাদের কাছে এটা আছে, এটা আমাদের জন্য সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজোয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, অবশ্যই ঈমান আমাদের আপনাদের মধ্যে রাখতে হবে, এটার উপরে আপনাকে আমাকে চলতে হবে। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, যদি আল্লাহ আমাকে আপনাকে 60 বছর হায়াত দান করে, এই 60 বছরে যদি রোজা আল্লাহ পাওয়ায়, রোজা অবশ্যই রেখে যাব, নামাজ অবশ্যই পড়ে পড়ে মরে যাব, অবশ্যই রাসূলের সুন্নাতের উপরে পালন করতে করতে চলে যাব। এ যুবকেরা, এটা আমাদের জন্য মূল সম্পদ, এটা আমাদের জন্য বড় ইহসান, এটা আমাদের জন্য বাজার, এটা আমাদের জন্য মাগফিরাত, এটা আমাদের জন্য আল্লাহর জান্নাতের রাস্তা। এ যুবকেরা তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই তাকওয়ার উপরে কথা বলতে গিয়ে রোজার মাসে রোজাদারকে শুনিয়ে দিয়ে যায়। আমার আল্লাহই তো জানিয়ে দিয়েছে, আয় আমার হাবিব আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যেন তাকওয়া অবলম্বন করে।